পরের দিন 1টার দিকে রাইসার পরিবার এলো। আঙ্কেল, বিয়েটা 7 দিনের মধ্যে হলে ভালো হয়। এত তারা কিসের বাবা? রাইসার মা, আছে একটু। আচ্ছা, তাই হবে বাবা। বিয়ে ঠিক হয়ে গেল আর 5 দিন পর। মুখে বলাটা যতটা সহজ, কাজ সামলানো ততটাই কঠিন। তো ডিসিশন এইটাই হলো যে আর 5 দিন পর সমুদ্র আর রাইসার বিয়ে হবে। সবাই চলে গেল। পরের দিন আমি সমুদ্রকে জিজ্ঞেস করলাম, তো কি গিফট নিবেন আমার কাছে থেকে? হা হা হা। হাসছেন যে? ফাঁসির আসামিকে জিজ্ঞাস করছো কিভাবে মরতে চান? আজব। আচ্ছা শুনুন, আপনার জন্য এই নীল পাঞ্জাবিটা কিনেছি, পারলে কখনো পরিয়েন। হুম আচ্ছা। এই রুহি। হুম। থাক, কিছু না। বলেই সে চলে গেল। সব কাজ শেষ। আজ হলুদ সন্ধ্যা সমুদ্রর। রাইসাকে অনেক সুন্দর লাগছে। সমুদ্র দেখি আমার দেওয়া পাঞ্জাবিটা পরেছে। সারাদিন দেখিনি ওকে, সকালে চলে এসেছি, কাজ নিয়েই ব্যস্ত। সমুদ্রকে অন্য কারো হতে দেখব তা ভাবিনি কখনো। যাক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো সাথে দেখি কি করে। কখন যে তার এতটা কাছে চলে এসেছি বুঝতেই পারিনি। ওর হৃদস্পন্দন আমি শুনতে পাচ্ছিলাম। আজই হয়তো শেষ এতটা কাছে আসা। আর হবে না। হঠাৎ করে ওর চোখের দিকে তাকাতেই ওর চোখে পানি দেখলাম। আমি আর পারলাম না, সরে এলাম। ভালো মতোই সব কাজ শেষ হয়ে গেল। ফ্রেশ হয়ে ব্যালকনিতে বসলাম। রাতটা অনেক দীর্ঘ হতে যাচ্ছে, আর অনেক কষ্টেরও। ঘুমানো উচিত, কাল সকালে উঠতে হবে, কিন্তু রাতটা কাটাবো কি করে? কিন্তু কাটাতে তো হবেই, কাল ওর বিয়ে। ভাবা যায়? একবার দেখে আসি ওকে। কাল তো অন্য কারো হয়ে যাবে। শেষবারের মতো আমার মনে করে দেখব। রুমে গিয়ে দেখি মানুষটা ঘুমিয়ে গেছে। সারাদিন অনেক ধকল গেছে ওর। কপালে একটা চুমু দিয়ে চলে আসছিলাম, পেছন থেকে কেউ হাত ধরে ফেলল। পিছন থেকে বলল, তুমি তো আপ্পা দিলে, আমাকে দিতে দিবে না? সে উঠে এসে একটা আপ্পা দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, রুহি, এখন ভালোবাসি কথাটা আর তোমার কাছে ম্যাটার করে না। কিন্তু সত্যিই ভালোবাসি তোমাকে। আজ অনেক দিন পর ওকে ও আমি জড়িয়ে ধরলাম। চোখ বরাবর দুজনের নোনাজল পড়ছে। বলতে যাব যে আমিও ভালোবাসি, কিন্তু ওই ভিডিওটা চোখে ভেসে উঠতেই ছেড়ে চোখ মুছতে মুছতে চলে আসলাম। ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে গেলাম। সকাল 6টায় ঘুম ভেঙে গেল। বাসায় অনেক মানুষ, তাই ঘুমটা ভেঙে গেছে হয়তো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখি সবাই উঠে গেছে, সবাই ব্যস্ত। রুহিমা, খেয়ে নে, বিয়ে বাড়ি, খাওয়া দাওয়ার কোনো ঠিক নাই, খেয়ে নে তুই। আন্টি, হুম খাই, বর সাহেব খেয়েছে। এই তো আসলাম, খেতে দাও। সমুদ্র, এই যে খেয়ে নে। দেখতে দেখতে একটা বেজে গেল, রেডি হওয়া লাগবে। গোসল সেরে রেডি হচ্ছিলাম, হঠাৎ পেছন থেকে এসে সমুদ্র জড়িয়ে নিয়ে ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল কিছু বুঝার আগেই। রুহি, এখনো সময় আছে, আমরা নতুন করে শুরু করতে পারি। প্লিজ রুহি, আমি আর পারছি না। প্লিজ দয়া করো আমায়, আজ তোমার বিয়ে। সমুদ্র, প্লিজ এখান থেকে চলে যাও। আচ্ছা চলে যাচ্ছি। যাওয়ার আগে আরেকবার তোমার ওই ঠোঁটে মিষ্টি খেতে চাই, দিবে কি? আরেকবার মধু আহরণ করতে। আমি আর কিছু বললাম না, সে নিজেই আবার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। খানিক বাদে গাড়িতে উঠতে যাব। এমন সময় সমুদ্র বলছে, রুহি আর আমি একাই একটা গাড়িতে যাব, তোমরা অন্য গাড়িতে যাও। আমি যেতে চাচ্ছিলাম না, যেহেতু মশাই একবার বলেছে তাই ওর সাথেই যাওয়া লাগবে আমার। সিগনালে গাড়ি থেমেছে। এই প্রথমবার বর নিজে ড্রাইভ করে বিয়ে করতে যাচ্ছে। এইদিকে আমি আর পারছি না মশাইকে অন্য কারো হতে দেখি কি করে। ওর কপালে একটা আপ্পা দিয়ে বেরিয়ে এলাম গাড়ি থেকে। তারপর প্রাক্তনকে বর্তমান করার একটা সুযোগ ছিল, কিন্তু নেইনি। সব সুযোগ নিতে নেই, চোখ ঝাপসা হয়ে আসছে। মাথাটা ঘুরছে, হয়তো পড়ে যাব। পিছন থেকে অনেক আওয়াজ আসছে। পিছনে ঘুরে দেখি সমুদ্রর গাড়িটা ট্রাক উড়িয়ে দিয়েছে। চিৎকার দিয়ে উঠলাম, মশাই! ঠিক এই সময় কিছু একটা আমাকেও উড়িয়ে দিল। মুখ থুবড়ে পড়ে গেলাম, চোখ ঝাপসা হয়ে উঠেছে অনেক আগেই। আচ্ছা, আমি কি মারা যাচ্ছি? আচ্ছা, যারা মারা যায় তারা কি বুঝতে পারে? সমুদ্র মশাই, আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি, কথাটা আর বলা হলো না। এইভাবেই বিলীন হয়ে গেল সমুদ্র আর রুহির এই জন্মের ভালোবাসা। কিন্তু আবারও তাদের ভালোবাসা পূর্ণতা পাবে কোনো এক পূর্ণজন্মে। সে